তো পরবর্তী সময়ে বিভ্রান্ত দুটি দল, শিয়া এবং সুফিরা। তাই বিতর্ক তৈরি হলেও এই বিতর্ক মূলত অত্যন্ত পরবর্তী সময়ের বিতর্ক। যদি আপনি এর রেফারেন্স গুলো দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে কোনো বিতর্কিত মাসআলা ছিল না, অথবা তাবিঈদের কাছে বিতর্কিত মাসআলা ছিল না, অথবা আইম্মাতুল ইজতিহাদ যারা মুজতাহিদ ছিলেন তাদের কাছেও কোনো যুগে বিতর্কিত মাসআলা ছিল। এটি প্রমাণিত নয়, এটি প্রমাণিত নয়। তাই যারা এটাকে বিতর্কিত মাসআলা হিসেবে মনে করছেন তারা মূলত নিজেরাই বিতর্কিত বক্তব্য নিয়ে এসেছেন। পরবর্তী যুগের বিভ্রান্ত বা পথভ্রষ্ট হেদায়েত থেকে বঞ্চিত গ্রুপের বক্তব্যকে এর সাথে, এই মাসআলার সাথে সম্পৃক্ত করে মূলত বিতর্ক নিয়ে এসেছেন। তাহলে এখানে চারটি পয়েন্ট আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন কথা হচ্ছে যে এই মাসআলাটা আবার কি, যতক্ষণ পর্যন্ত এই মাসআলা সম্পর্কে বললে এটি বিতর্কিত, স্পর্শকাতর, এই সমস্যা। এখন মাসআলাটা আসলে কি? মাসআলাটা আপনাদের সকলেই জানা রয়েছে। আমি এখন এখানে একজনকে জিজ্ঞেস সবাই মাসআলা সম্পর্কে বলতে পারবেন। সেটি হচ্ছে মাসআলাতু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত। এই মাসআলা নিয়ে এই বিতর্কের কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বুঝতে পেরেছেন এবার? তাহলে মাসআলাটাও আমাদের কাছে খুবই স্পষ্ট, এটা আপনারা সবাই জানেন আমার বিশ্বাস। এই তোমার ইয়ে থেকে টেলিফোন করতেছে, তোমার মোবাইল থেকে। এখন এই মাসআলাটি মূলত আমাদের কাছে খুবই পরিচিত। সেটি হলো এই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে। এটাকে মাসআলাকে মূলত হেডলাইন দেওয়া হয়েছে যেভাবে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত বলতে মূলত এটাকে বোঝায়, বা কমন কনসেপ্ট যেটাকে ইন্ডিকেট করে, নির্দেশ করে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবন। বুঝতে পেরেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবন, কারণ হায়াতুর রাজুল ব্যক্তির জীবন, এটা বোঝায় ব্যক্তির পার্থিব জীবনকে বোঝায়। যেমন হায়াত, যদি বলা হয় হায়াতু সাইফুল্লাহ, সাইফুল্লাহর জীবন। বুঝতে পেরেছেন কিনা? এটা আরবি ভাষায় মূলত পার্থিব জীবনের উপর এই শব্দের ইতলাক হয়ে থাকে, এই হায়াত শব্দটি। এটা এইভাবে কমন ব্যবহার করা হয়ে থাকে যে হায়াত বলতে যেটা বোঝায়। হায়াতুন নবী শব্দের দ্বারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বোঝায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারার উপর, পার্থিব জীবনের উপর, তার জন্ম থেকে আরম্ভ করে তিরোধান মৃত্যু পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু পর্যন্ত পুরা জীবনের উপর যতগুলো বই রয়েছে, এই সমস্ত বইকে মূলত বলা হয় থাকে এগুলো ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর লেখা বই। বুঝতে পেরেছেন? এর আরেকটি পরিভাষা রয়েছে, সেটাকে আসসিরা বলা হয় থাকে। সিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ব্যবহার করা হয় থাকে। কিন্তু এখানে মূলত এই শিরোনাম দিয়ে এটা বোঝানো হয়নি, হায়াতুন নবী এর শিরোনাম দিয়ে এটা বোঝানো হয়নি। এই শিরোনামটি প্রথমে মূলত গলদ। এই জন্য গলদ যে এই শিরোনাম দিয়ে এটা বোঝানো হয়নি। শিরোনাম দিয়ে বোঝানো হয়েছে সেটা হলো হায়াতুন নবী বলতে তারা, বা যারা এই মাসআলাকে আবিষ্কার করেছে, তাদের বক্তব্য হচ্ছে যে হায়াতুন নবী বলতে বোঝানো হয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে জীবিত আছেন, এই বক্তব্যকে। কিন্তু এই টেক্সট হায়াতুন নবী শব্দ আরবি ভাষায় এটি যদি ব্যবহার করা হয় থাকে, কিন্তু এটা বুঝায় না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটি। বুঝতে পেরেছেন? এটা যারা হায়াতুন নবী শব্দ ব্যবহার করে এটি বুঝান, তাদের বক্তব্য হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, এটি দুনিয়া, আখিরাত অথবা কবর, এই তিনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। তাই তারা এক কথায় হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে সব কিছুকে বোঝান, এবং এর মাধ্যমে তারা উদ্দেশ্য করে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে জীবিত আছেন, এবং তার জীবিত থাকাটাকেই মূলত হায়াতুন নবী বলা হয় থাকে। তাই আপনি যদি
কারোর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন, বলে যে হায়াতুন নবী বলতে কি বুঝেন, তিনি কিন্তু এটা বুঝবেন না, নবীর জীবন বুঝবেন না। তিনি বুঝবেন যেটা, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, এটা তিনি বুঝেন বা বুঝান। কিন্তু আসলে সব মানে যে শব্দ দেওয়া হয়েছে, যে শব্দটা আছে, এই শব্দটা সরাসরি মূলত এইটাকে বুঝায় না, সরাসরি এই শব্দটা এটাকে বুঝায় না। হতে পারে হয়তো কোনো অনারব অথবা কোনো এমন ব্যক্তি যে এটাকে আবিষ্কার করেছেন, তিনি হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারেন নাই, ফলে এই মানে শব্দগত এটাখানে বিভ্রাট বা ভুল আছে। যাক, শব্দগত ভুল হলেও কিন্তু মানে বিষয়টি উদ্দেশ্য স্পষ্ট, উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে উদ্দেশ্যটা কি। এখানে আমরা দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের বিষয় নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের বিষয় নিয়ে আমাদেরকে প্রথমে যে পয়েন্টগুলো খুব গুরুত্ব সহকারে জানতে হবে সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবন, কবরের জীবন এবং আখিরাতের জীবন। এই তিনটি জীবনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আলাদা। যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আরম্ভ করে গোটা উম্মতের জীবনও ঠিক পার্থিব জীবন, বারজাখী জীবন বা কবরের জীবন এবং আখিরাতের জীবন, তিনটি জীবনই সম্পূর্ণ আলাদা, তিনটি জীবনই সম্পূর্ণ আলাদা। এই মাসআলাটি এই জন্য আমরা বেশি প্রয়োজন মনে করছি যে দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের মধ্যে কিছু ভাই, বিশেষ করে যদি স্পষ্ট করে বলতে হয় তাহলে সেটা হলো দেওবন্দি উলামায়ে কেরামদের মধ্যে একদল লোক, একদল বন্ধু এটা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী এই মাসআলা নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মতপার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, অথবা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অথবা মানে সালফে সালিহিনের আকীদার মধ্যে মতপার্থক্য বা বিভেদ রয়েছে। এটি একেবারেই তৈরি করা কথা বা একেবারেই অসত্য, বিভ্রান্ত কথা। আমি স্পষ্ট করে বলেছি যে এই মাসআলা নিয়েই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে কোনো ধরনের বিরোধ ছিল না, কোনো ধরনের এই নিয়ে আলোচনাই ছিল না। এখন দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী মাসআলার মধ্যে প্রথম পয়েন্ট হলো প্রত্যেকটি ফিকহি মাসআলার মধ্যে, এটি কিন্তু মানে যারা ফিকহুল ইসলামের উপর যাদের মানে পড়া রয়েছে তারা জানবেন, সেটা হলো এই প্রত্যেকটি ফিকহি মাসআলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তাহরিরু মাহাল্লিন নিজা। কোন মাসআলা বা কোন পয়েন্টের মধ্যে দ্বিমত, ইখতিলাফ রয়েছে। অন্যথায় ইখতিলাফ না থাকলে সেখানে মতানৈক্য, মতবিরোধের কোনো প্রয়োজন নেই। যদি আমার সাথে আপনার সাথে দ্বিমত নেই তাহলে তো আপনি যে কথা বলছেন আমি একই আকীদার, একই বক্তব্য, সুতরাং দ্বিমত তো নেই। দ্বিমত না থাকলে সেখানে আলোচনা প্রয়োজন, সেখানে একই কথা। কিন্তু তাহরির মাহাল্লুন নিজা এটি খুব ইম্পর্টেন্ট। আপনি কোন পয়েন্টে আপনার সাথে বিরোধ তৈরি হয়েছে, কোন পয়েন্টের মধ্যে মতভেদ বিরোধ আপনার সাথে মত পার্থক্য রয়েছে, সেই পয়েন্টটি মূলত প্রথমে বের করতে হবে। যদি সেই পয়েন্ট বের না হয় তাহলে কিয়ামত পর্যন্ত বিতর্ক করা হবে। এই বিতর্কে আসলে সত্যিকার কোনো রেজাল্টে আমরা বুঝতে পারবো না, এবং সেখানে মিস্টেক হবে এটি যে যিনি বুঝছেন যিনি বুঝেন নাই দুজনই সমান হয়ে যাবে, আলেম এবং জাহেল দুজনই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য তাহরির মাহাল্লিন নিজা এই পয়েন্টের মধ্যে মূলত সত্যিকার কোথায় আমার ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে, সেটা আমাদের বের করতে হবে। আসুন আমরা এই মাসআলার মধ্যে প্রথমে যাই, এই পয়েন্টে প্রথমে আলোচনা করি। ফিকহের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাল্লুন নিজা প্রথমে নির্ধারণ করে নেওয়া যে কোন মাসআলার মধ্যে আসলে বিরোধ রয়েছে। যদি বিরোধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। প্রথম এখানে একটি পয়েন্টে সমস্ত উলামায়ে কেরাম ঐকমত হয়েছে, শুধুমাত্র সুফিবাদীদের একটি দল এবং বেরলভীদের একটি দল, আবার দেওবন্দি উলামায়ে কেরামদের মধ্যেও একটি দল,
এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। আর বাকি উম্মার সমস্ত উলামায়ে কেরাম প্রায় একমত হয়েছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোরআনে কারীমের একাধিক আয়াতের নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একাধিক হাদিসের সরাসরি বক্তব্যের মাধ্যমে প্রায় উম্মার প্রায় সকল উম্মতেই বলা যেতে পারে এই মতকে পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে তার মৃত্যু হয়েছে। শুধু সুফিদের একদল, বেরলভী গ্রুপের একদল, আবার দেওবন্দি আকীদারও কিছু সংখ্যক লোক, সবাই না। তাদের আকীদা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়নি, মৃত্যু হয়নি। দেওবন্দীদের মধ্যে অনেকেই, বেরলভীদের মধ্যে অনেকেই এই কথা বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়নি, এই জন্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাই পড়ে নাই। তাদের একটা প্রথম দলিল, তারা একটা দলিল হিসেবে পেশ করে থাকে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়নি। তাদের এটা একটা দলিল। তারপর ওই গ্রুপেই মূলত যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন? এই প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় তার সাহাবীরা কি কবরে নিয়ে তার কবরের মধ্যে দাফন করে দিয়ে এসেছেন? এগুলোর কোনো উত্তর তাদের কাছে নেই। অনেকটা জন্মান্তরবাদের মতো অথবা বিবর্তনবাদের মতো, বক্তব্যটা কাছাকাছি। কারণ এই সুফিবাদটা মূলত গ্রহণ করা হয়েছে একেবারে হিন্দুইজম থেকে গ্রহণ করা। হিন্দুইজমের যত বক্তব্য রয়েছে, সুফিজমের বক্তব্যগুলো সেখান থেকে মূলত কপি করা হয়েছে, কাট পেস্ট করা হয়েছে এখানে এনে, সেখান থেকে সুফিজম থেকে আনা হয়েছে কিছুটা, শুধুমাত্র জায়গায় জায়গায় খতনা করে দিয়েছে আর কি, বুঝতে পেরেছেন কিনা, আর বাকি পুরো জিনিসটাই ঠিক রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এমন ঘটেছে। ফলে যেটা হয়েছে সেটা হলো এই সুফিবাদীরা ওই সেখান থেকেই মূলত এটা নিয়ে এসেছে। ফলে আপনি দেখতে পাবেন, আমরা যখন মৃত্যুর কথা বলি তখন আমাদের সমাজের মধ্যে মৃত্যু বলা হয়েছে বলে না, বলে লোকটির ইন্তেকাল হয়েছে। মৃত্যু ইন্তেকাল নয়, পারিভাষিক দিক থেকে ইন্তেকাল হচ্ছে কোন একটা স্থান থেকে আরেক স্থানে কি হওয়া, স্থানান্তরিত হওয়া। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু মৃত্যু আসলে সত্যিকার অর্থে ইন্তেকাল নয়। তারপরেও দেখবেন যে লোকেরা এই পরিভাষা ব্যবহার করে থাকে কেন? একটি মাত্র কারণে, সেটা হচ্ছে মূলত ওই যে ওখান থেকে যে কনসেপ্টটা এসেছে, বুঝতে পেরেছেন, ওই ধারণাটাকে সুফিজম থেকে যে বক্তব্যটুকু এসেছে ওই বক্তব্যটাকে এস্টাবলিশ করে দিয়েছে। এখানে দেখবেন যে লোকটি আমাদের ইন্তেকাল হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইত্যাদি দেখতে পাবেন, বা এগুলো ব্যাপকভাবে আপনারা জানেন। আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই বক্তব্যের সাথে ঐকমত পোষণ করেছে হানাফি মাযহাবের কিছু সংখ্যক আলেম। তাদের বক্তব্য হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয়নি, যদি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করা কেন হারাম করা হয়েছে? এটা একটা যুক্তি। আপনি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে একটি হচ্ছে মারাকিউল ফালাহ, মারাকিউল ফালাহের শারহের মধ্যে দেখতে পাবেন একেবারে স্পষ্ট করে কথা উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না, এর ইল্লত হিসেবে, এর কারণ হিসেবে এ কথা উল্লেখ করা হয়েছে যে এর মূল কারণ হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়নি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমতের মধ্যে রয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমতের মধ্যে রয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের যে বন্ধন রয়েছে বন্ধনের মধ্যে তারা অবশিষ্ট রয়ে গিয়েছে, ফলে তাদেরকে বিয়ে করা জায়েজ নেই। এই বক্তব্য তারা দিয়েছেন। এই বক্তব্য থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো এই একদল লোক, আমি কথা বলছি না যে সবাই, সামনে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আরো কিছু কথা বলবো। একদল লোকের এই আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুই হয়নি, এটা একদল লোক এই আকীদা পোষণ করে থাকেন। এবার আসুন, কিন্তু বাস্তব কথা বা সত্য কথা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। এটি যেমনি ভাবে গোটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে,
ঠিক তেমনি ভাবে বাস্তবতার মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। উম্মতে মুহাম্মাদীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেউ কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা বলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কবরের মধ্যে বসে আছেন, আপনি কি খাওয়ার কষ্ট পাচ্ছেন কিনা, আপনি কি অন্যান্য কষ্ট আপনার হচ্ছে কিনা একটু আমাদেরকে বলে দিন। উম্মতে মুহাম্মাদের কেউ আজকের দিন পর্যন্ত এটি প্রমাণ করেনি, এটি প্রমাণিত হয়নি। তাহলে বোঝা গেল যে উম্মতে মুহাম্মাদীর মানে এই মাসআলার মধ্যে ঐক্যমত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে কথা বলেন নাই। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংকলন যখন শুরু হলো, খুব ভালো করে বুঝেন, এই হাদিসের মধ্যে জালিয়াতি যেভাবে শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুহাদ্দিসিনরা, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই জীবিত যারা ছিলেন, এরা কেউ একদিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাননি কথা বলার জন্য যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে আপনি বলছেন কিনা, যেহেতু আপনি জীবিত কবরের মধ্যে বসে আছেন। কেউ তাহকিক করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তাসহিহ করার জন্য, যে আপনি কি এটা বলছেন কি বলেন নাই, এটাকে কনফার্ম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারের জন্য কেউ এসেছেন, এর কোনো দলিল বা প্রমাণ নেই। এত উম্মতের এত বিশাল বিশাল জ্ঞানীরা, আহলে হাদিসরা, মুহাদ্দিসিনরা গেলেন, এত ইখতিলাফ হলো, এরপরে ফিকহি ইখতিলাফ হলো। ফিকহ নিয়ে আবু হানিফা, নুমান ইবনে সাবিত আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে একেবারে সর্বশেষ মুজতাহিদ যাদেরকে বলা হয়েছে, এমন আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যত মুজতাহিদিন গেছেন, যত আইম্মাতুল ইজতিহাদ গেছেন, কেউ কোনোদিন কোন মাসআলার ব্যাপারে এই ডিফিকাল্টি মানে এই জটিলতা বোধ করা যায় যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধানটা আপনি দিয়ে দেন। তাহলে বোঝা গেল যেটি মানে পরবর্তী সময়ে এই মাসআলার মধ্যে ইখতিলাফটি মূলত এটি নৈতিক অথবা আদর্শিক কোন অবক্ষয়ের কারণে ঘটেছে। এটা মূলত উম্মাতের মধ্যে এই ধরনের ইখতিলাফ ছিল না, ফলে সাহাবীরা এই কাজ করেননি। আচ্ছা যাক, এটাও হয়তো গেলেন, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান নাই। বিশাল বিশাল ফিতনা হলো, ফিতনা তো হারাত ওয়াকিমের ফিতনা, যেখানে মদিনায় এক বিভৎস চিত্র তৈরি হলো। মদিনার নারীদেরকে ধর্ষণ করা হলো, হত্যা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ছোট ছোট বালকদেরকে, সেই হারাত ওয়াকিমের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ তো গিয়ে বলল না যে এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু ঠেকান না, এটা তো বিশাল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। এই ধরনের কোনো ঘটনা কেউ করে। তাহলে এটি উম্মাতের দ্বিতীয় কোনো মানে বিতর্কিত বিষয় না। ওয়াকে কি, বাস্তবতা কি, যেটি বললাম আমি যে বাস্তবতার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, কোনো সন্দেহ নেই। যতই আমরা উম্মতের এই লোকগুলো এই দাবি করি বা এই বক্তব্য দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে বেশি, এটি গলত। সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসা এই উম্মতের আমাদের মধ্যে কারো আছে, এটি বিশ্বাস করার সামান্যতম কোনো সুযোগ নেই। যারা এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন, তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় তার দাফন কাফন করে গোসল দিয়ে মাটির নিচে তাকে দাফন করে আসলেন, এটি বাস্তবতার একেবারেই পরিপন্থী বক্তব্য, এটি বিবেক বিবর্জিত বক্তব্য। সুতরাং এই কথা বলার সামান্যতম সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়নি। এবার দলিলের মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে ইখতিয়ার দেওয়া হয়েছে। মৃত্যু এবং জীবন এটি নবী এবং রাসূলদেরকে মৃত্যু এবং জীবনের মাঝে ইখতিয়ার দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূলদের প্রতি একটা সম্মান। কিন্তু
আল্লাহর পক্ষ থেকে প্রেরিত 1,24,000 নবী এবং রাসূলদের মধ্যে কেউ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেননি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবেন এ কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই। এটি মিথ্যা কথা হতে পারে না। সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রাফিকা লা আলা, আল্লাহুম্মা রাফিকা লা আলা, হে আল্লাহ সর্বোচ্চ বন্ধু যিনি তার সাথে আমি মিলতে চাই, তার কাছে তাকে আমি প্রাধান্য দিচ্ছি, তার কাছে যেতে চাই। একেবারে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মৃত্যুর শেষ সায়ান, শেষ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে গেলেন, সুম্মা উফিক, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ আসলো। হুশ আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পানির পাত্র ছিল। পানির পেয়ালা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে পানি উঠালেন, মুখের মধ্যে দিলেন, মুখ ভিজিয়ে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ মাবুদ নেই। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। এটি বলতেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন। তাহলে যারা আজকে এই ডাহা মিথ্যা কথা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়নি, এটি একেবারেই অবাঞ্ছিত বক্তব্য। হ্যাঁ, কথা সত্য। কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বলা হয়নি। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তো আর কোরআন অবতীর্ণ হয়নি, ঠিক না? আপনারা কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কি কোরআন অবতীর্ণ হয়েছে কিনা? কোরআন তো অবতীর্ণ হয়েছে রাসূলের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে, এরপরে কোরআন তো অবতীর্ণ হয়নি। সুতরাং কোরআনের মধ্যে এই বক্তব্য আসার কোনো কথাই নেই। তবে কোরআনে কারীম একটি মূল নির্দেশনা দিয়েছেন, একাধিক আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন যে বিষয় সম্পর্কে আসবে আপনাদের সামনে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার মূলনীতি বলে দিয়েছেন। একেবারে স্পষ্ট বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেকটি নফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর মুখোমুখি না হয়ে কোনোভাবেই বাঁচার কোনো সুযোগ নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করছো মৃত্যু তোমাদেরকে পাবেই, যেখানেই থাকো না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুউচ্চ প্রাচীরে খুব প্রটেক্টেড ভাবে একেবারে সংরক্ষিত কোনো দুর্গের মধ্যে তোমরা অবস্থান নাও না কেন, কিন্তু তোমাদের গন্তব্য অবশ্যই তোমাদেরকে পৌঁছতে হবে। সেই গন্তব্য হচ্ছে তোমাদের এই পার্থিব জীবনের শেষ গন্তব্য, আর সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তাই এখানে একেবারে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই আপনি মৃত্যুবরণ করবেন। আর স্পষ্ট হওয়ার কোনো দরকার আছে কিনা? হ্যাঁ, আর স্পষ্ট হওয়ার কোনো দরকার নেই। কোরআনে কারীমের এই বক্তব্যের পরে যদি কোনো ব্যক্তির কাছে অস্পষ্ট থেকে যায়, আমি মনে করবো যে সে সত্যিকার অর্থে পথভ্রষ্টতার কারণে নিজেকে কি করতেছেন, এইদিকে নিয়ে যাচ্ছেন। এরপরে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছুই নন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, তার আগেও অনেক রাসূল অতিক্রম করে গেছেন। আফা ইন মাতা আও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন, আও কুতিল, অথবা তিনি নিহত হন, তাকে হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার তোমাদের পিছে পশ্চাতের দিকে ফিরে যাবে, পেছনের দিকে ফিরে যাবে, যে বাপ দাদার দিন তোমরা অনুসরণ করতেছিলে সেদিকে ফিরে যাবে? এটি হতে পারে না। অন্য একটি আয়াতের মধ্যেও স্পষ্ট করলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিক আল খুলদ, যে আপনার পূর্বে কোনো মানুষের জন্য, আর আমি কোনো মানুষের জন্য আপনার পূর্বে চিরন্তন জীবন, যেটাকে বলা হয় স্থায়ী জীবন, কোনো মানুষের জন্য আমি করিনি। আফা ইমিত, যদি আপনার মৃত্যু হয়, আপনি কি মনে করেন ফাহুমুল খালিদুন, তারা চিরস্থায়ী জীবন লাভ করবে? না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ
আস্বাদন করতে হবে, প্রত্যেককেই মৃত্যু এর মুখোমুখি হতে হবে। অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 60টি আয়াতের মধ্যে স্পষ্ট বা ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা মানব গোষ্ঠী অথবা গোটা প্রাণী জগতের মৃত্যুর ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যেটি মূলনীতি, যেখানে আর স্পষ্ট করার জন্য কোনো প্রয়োজন নেই। এই মূলনীতির মাধ্যমে মূলত আমরা স্পষ্ট হয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। এটি হলো প্রথম পয়েন্ট এই মাসআলার মধ্যে। তাই এটাকে আমি এভাবে বলতে পারি যে প্রায় উম্মতের সকল ব্যক্তির বা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতেই এটি সাব্যস্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। দ্বিতীয় যে মাসআলাটি সেটি হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর